ওই 40% শেয়ার তোমার চাই, আর না হলে তুমি জানিয়ে দেবে বিয়েটা তুমি করবে না। এটা আমার কাছে তোমার প্রথম পরাজয়। কেন আমি বিয়ে করছি? আপনার কথায়? আমার কথাই না। না, আমি যখন বলেছি আজ হোক কাল হোক এ বাড়িতে আমি নন্দিনীকে নিয়ে আসবই। আপনার ওই নোংরা খেলার পার্টনার আমি কখনো ছিলাম না ম্যাডাম, কখনো হবও না। আপনি আমাকে দিয়ে কি না করিয়েছেন। অফিসের অতগুলো মানুষের চাকরি আপনার কথায় আমি এক ঝটকায় ছিনিয়ে নিয়েছিলাম, অথচ মানুষগুলো আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। তাদের বিশ্বাসকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম। অফিসে সবচেয়ে কাছের বন্ধুটি ছিল আমার তানি, আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী। সুখে দুঃখে সব সময় যে আমার পাশে থেকেছে। শুধু আপনার কারণে, এই আপনার কারণে তানিকে আমার কষ্ট দিতে হয়েছে, শুধু আপনার কারণে। শুধু আপনার কথায় আমি অপূর্ব স্যারের সঙ্গে প্রেম করেছি। আপনার কাছে তো আমি সেরা নন্দিনী হয়ে উঠেছিলাম, কিন্তু অন্যদের কাছে আমি হয়ে গিয়েছিলাম বিশ্বাসঘাতক। তানি, মাহিন স্যার, সবার মন আমি ভেঙে দিয়েছি। অপূর্ব স্যারের দুর্বলতার সুযোগ নিয়েছি। তিনি আমাকে পছন্দ করেন, তার সুবিধা নিয়েছি, তার মন নিয়ে খেলেছি, মিথ্যে বলেছি, শুধু আপনার কথায়। কিন্তু আর না ম্যাডাম, তার শাস্তি আমি এখন পাচ্ছি। আজ আমি এমন এক পরিস্থিতিতে পৌঁছে গেছি, সেখান থেকে ফিরে আমার পক্ষে আর সম্ভব না। অনেক হয়েছে ম্যাডাম, না আপনার 40% চাই, না চাই 50%। নন্দিনী, আমি বুঝতে পারছি এখন তোমার মানসিক অবস্থা। দরজাটা ওখানে আছে ম্যাডাম। কি? আমি বাংলায় বলছি, দরজাটা এখানে আছে, বেরিয়ে যান। একটু আগে আপনি বলছিলেন না আমি আপনাকে অপমান করার চেষ্টা করছি কিনা? চেষ্টা না, আমি আপনাকে অপমান করছি। অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছি। বেরিয়ে যান। মুন্নি, আয় মুন্নি, ঠিক আছে তো? হ্যাঁ বল। যদি কি করছে রে? সেটা আমি কি করে জানবো? আজ তো রান্নাঘরেও আসেনি, নিজের ঘরে বসে আছে।
নিজের ঘরেই তো বসবে, বসার মতো ঘটনা ঘটেছে না? কিভাবে আসবে বল বাইরে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওর কি আর বের হওয়ার কোনো মুখ আছে রে? হেরে গেছে না আমার কাছে, ও আর বের হবে না। দেখ গিয়ে শাহিনের কাছে ফ্যাস ফ্যাস করে মনে হয় কাঁদছে। যা যা যা, দেখে আয়, খুব মজা পাবি। তোদের এসব হার জিতে লড়াইয়ের মধ্যে আমাকে টানিস না। তোর দেখতে হয়, তুই যে দেখে আয়। এখন যাওয়া যাবে না। আরে দেখতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলবো নাকি? এক গ্লাস ঠান্ডা পানি দিয়েন তো। এত সাহস, এত সাহস ওই নন্দিনীর! 2 দিনের মেয়ে না, এত সাহস পায় কি করে সে? হ্যাঁ, কিসের জোর তার? অপূর্ব তাকে বিয়ে করবে, এই তার শক্তি। এই জন্যে মাটিতে পা পড়ে না তার, এই জন্যে আমাকে দরজা দেখিয়ে দেওয়ার সাহস করে সে। আপনার পানি। এটা ঠান্ডা পানি? ঠান্ডা? জি, ঠান্ডা পানি মিশে আছে। আমি বলেছিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানি মানে ঠান্ডা পানি, মেশানো পানি না। উফ, অশিক্ষিত মূর্খ কোথাকার। জি জি, মূর্খ হইতে পারি, কিন্তু ঠান্ডা পানি সরাসরি খাওয়া ঠিক না, এইটা আমি জানি। এত স্পর্ধা আপনার, এত সাহস আপনার, আমার মুখের উপরে কথা বলেন? বাড়ির কাজের লোক হয়ে আপনি আমার মুখের উপরে কথা বলেন? উনি এই বাড়ির কাজের লোক না, স্বপন চাচা এই বাড়ির কাজের লোক না, উনি এই পরিবারেরই একজন। উনি বাড়ির সব কাজ করেন, তার মানে এই না যে আমি এ বাড়ির কাজের লোক। এই বাড়িতে থাকতে হলে কার কি অবস্থান সে সম্পর্কে আপনার জানা দরকার। এই বাড়িতে আমি নিজে আসিনি মাহিন, তুমি আমাকে নিয়ে এসেছো। ঠিক আছে, যদি এতই খারাপ লাগে তুমি বলো আমাকে, আমি চলে যাই। আমি তো শুধু থাক 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 থাক, আজ তো দেখি শুধু আমার অপমান হবারই পালা। আমি আপনাকে অপমান করতে চাইনি, আমি এটাও চাইনি এবারের অন্য কেউ অপমান হোক। চাচা চাচা, ওনাকে একটু ঠান্ডা পানি এনে দাও। থ্যাংক ইউ মাহিন, আমার আসলে ঠান্ডা পানি খাবার আগ্রহ নষ্ট হয়ে গেছে।
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সো আমাদের বিয়ের সব প্ল্যান ঠিকঠাক করে ফেলেছি নন্দিনী, তুমি কোনো চিন্তা করো না। কি কিনতে হবে না কিনতে হবে সব ঠিকঠাক, আর আয়োজনটা যত দ্রুত করে ফেলতে হবে আমরা করে ফেলবো। ধরো শপিংটা তুমি আমি মিলে করলাম, আর গেস্ট লিস্ট, ভেন্যু। এই নন্দিনী, নন্দিনী কি হয়েছে? কই কিছু না তো। তোমার মুখটা শুকনো শুকনো লাগছে, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মানে না। বুঝতে পেরেছি তুমি খাওনি, তোমার এখন খাওয়া দরকার। আমি দেখি, আমি অর্কের খাবারের ব্যবস্থা করছি। কোনো কিছু করার দরকার নেই, আজকে আমরা সবাই মিলে বাইরে ডিনার করতে যাব, ঠিক আছে? তারা দরকার হবে না, আমরা বরং বাড়িতেই কিছু একটা খেয়ে নিই। আমরা বাইরে খেতে যাব, কি মজা! অর্ক রাজি হয়েছে, তাই না? সো নন্দিনী, বাড়িতে খাওয়ার কোনো উপায় নেই? ঠিক আছে, যাব। ঠিক আছে, তাহলে আমি কাপড় চোপড় বদলে আসি। কি হয়েছে তোমার? ইমন, কি হয়েছে তোমার ইমন ভাই? এমন করছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। বলো না কি হয়েছে? আমি গেছি আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ইমন ভাই, ইমন তুমি মদ খেয়েছো? বলো বলো, তুমি মদ খেয়েছো? খেয়েছি, আরো খাবো, কারো কোনো সমস্যা? সো চাম, আজকের নতুন সেলুনটা কেমন লাগলো তোমার কাছে? ভালোই ছিল, কিন্তু অনেক চুল দিয়ে মাখামাখি। তোমার হেয়ার স্টাইলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনারটাও, কিন্তু আমারটা অনেক ছোট হয়ে গিয়েছে। সো এরপর কি নিতে চাও? ডেজার্ট? আইসক্রিম। শুধু একা নিজের জন্য? না, আপনি, আমি আর মামা। নন্দিনী, তুমি কি নেবে? আমার আর কিছু লাগবে না, এগুলোকে শেষ করি। কেন? তোমাকে আরো নিতে হবে, নাও কিছু একটা। সামনে কিন্তু অনেক কাজ, তোমাকে অনেক কাজ করতে হবে। সো খেতে হবে একটু বেশি, না খেয়ে খেয়ে তোমার যে অবস্থা, নাও না কিছু একটা। তুমি যখন বিয়ে নিয়ে বললে তখন আমি একদম এলোমেলো হয়ে গেলাম, কি করব না করব কিছু ভেবে পাচ্ছিলাম না। আর ঠিক তখনই আমার হাতে এটা এসে গেল। কি এটা? এটা
এটা আমাদের বিয়ের বাজারের লিস্ট। কিন্তু তুমি ভেবো না সেটা আমি করছি। বলতে পারো কে করেছে? গেস। রাইসা। আমি তো অবাক, রাইসা এটা করেছে। রাইসা বলেছে সে আমার বিয়েতে থাকবে, সে আমার বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব কিছুতে সাহায্য করবে। নিজে থেকে সাহায্য করার কথা বলল, আর আমি তাকে কত কি বলেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কত কি করেছে। আসলে আমাদেরই বোঝার ভুল। রাইসা কিন্তু আসলে ভালো। আর বিয়ের মতো একটা কাজে একজন মুরব্বী না থাকলে হয়? মাহিনা একই কথা বলেছে। আর রাইসা যখন নিজে থেকে এগিয়ে এলো তখন আর আমি না করতে পারিনি। আমার এখন মনে হচ্ছে রাইসাকে বিচার করতে একটু ভুল করেছে। কি করব বলো, আমি তো একটু মাথা গরম মানুষ। রাইসা আসলে ভালো। কি হলো? আমি আর খাবো না। তুই মদ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, আরো খাবো। কোনো সমস্যা? আমার ভাবতে অবাক লাগছে যে আমার ছেলে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছে, আবার আমার সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ মদ খেয়েছি। আর আপনি ওর জীবনে আসার পর তো ও অনেকটাই পাল্টে গেছে, আর আপনি থাকলে ও আরো বদলাবে। কাউকে লাগবে না আমার, কাউকে লাগবে। তাড়াতাড়ি বেশি করে লেবুর পানি, টক কিছু থাকে টক কিছু নিয়ে আসো। যাও যাও, তেঁতুলের পানি হলে চলবে, তাড়াতাড়ি যাও। জি আচ্ছা।